তো বন্ধুরা, আব্বু বাজার নিয়ে চলে আসছে। তো চলেন দেখি কি কি বাজার আনছে। এটা হইতেছে খাসির মাংস, খাসির মাথা, খাসির মাংস আর খাসির মাথা। তারপরে এই যে খাসির মজ্জক, তারপরে হইতেছে শোল মাছ। শোল মাছগুলো চিড়ে রাখতে হবে। তারপরে এটার ভিতরে গরুর মাংস। গরুর মাংসগুলো একটা ভালো প্লেটে ঢেলে নিই। এই যে সলিড মাংসই বেশি। আজকে কি রান্না করবেন? আজকে গরুর মাংস রান্না করুন আর খাসির মাংস রান্না করুন। ভাইয়ার জন্য খাসির মাংস, আমার গিয়া গরুর মাংস। মাংসের সাথে দেওয়ার জন্য জিরাগুলা বাইটা নিব। জিরাটা বাটা শেষ, এখন পাটা থেকে তুলে নেব। রসুন পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়েছে, এখন বাইটা নেব। পলিশ মাংস আগে মধ্যে তেল দিয়ে দিত। গরুর মাংসটা রান্না করার জন্য আমি গরুর মাংসটা সুন্দর করে কুইটা তারপরে ধুয়ে নিছি। আর গরুর মাংসটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব কিছুই নিয়ে নিছি। কাঁচামরিচ, তারপরে জিরা বাটা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর গরুর মাংসের সাথে অল্প পরিমাণে আলু দিব, তাই আলুটাও কেটে নিছি। তো চলো বন্ধুরা, সব কিছু যেহেতু রেডি, তো আমরা রান্নাটা শুরু করে দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পাতিলে নিয়ে নিতেছি। গরুর মাংসটা মাইখা তারপরে চড়াবো। তো এখন আমি দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা, তেজপাতা, জিরা বাটা, কাঁচামরিচ। মাংসটা মাখানোর জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু দিয়ে দিছি, এখন সুন্দর মতো মাখিয়ে নিব। মশলা দিলে অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। গরুর মাংসটা মাখাইলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যদি মাংসটা তাজা থাকে। আর মাংসগুলো একদম তাজা। তো বিসমিল্লাহ করে মাংসগুলা মাখানো শেষ, এখন মাংসগুলা চুলায় দিয়ে দেব। বন্ধুরা, বিসমিল্লাহ করে আমি চুলায় বসাই দিছি। এখন কষা কষা হওয়ার পালা। তো এখন আমি ঢাইকা দিব। কালু, তুমি কি করতেছ? তুমি সিঙ্গারা খাই ফলাইতেছ? আমাকে দিবা না তুমি? হ্যাঁ, পলিথিন থেকে নিয়ে তারপর তুমি খাই ফলাইতেছ সিঙ্গারা।
মাংসটা একটু কষে আসছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, গরুর মাংসটা এখন দিয়ে দিব আলু। আলুটা দিয়ে দেওয়া হয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। বন্ধুরা, আমাদের গরুর মাংসটা রান্না শেষ, দেখতেই পাইতেছো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। মাংসগুলো যেহেতু একদম সলিড ছিল এই জন্য, আর মাংস আর আলু দুইটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।